কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি অমিত সরকার সবাইকে স্বাগতম জানাচ্ছি কিভাবে আপনি রিডাক্স ফ্রেমওয়ার্কে কাজ করবেন। শুরুতেই বলে রাখি, রিডাক্স ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস থিমের একটা অপশন ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্ক দিয়ে আপনারা যে কোনো ধরনের অপশনের কাজ করতে পারেন। আমি দেখি রিডাক্স ফ্রেমওয়ার্ক সম্পর্কে একটু বিস্তারিতভাবে। যেমন এটার অ্যাক্টিভ ইনস্টল আছে 4 লক্ষেরও বেশি ওয়েবসাইটে। এটার ভার্সন এখন চলছে 3.6.5। প্রতি 1-2 মাস পর পরই এরা আপডেট দিয়ে থাকে। এদের ডেভেলপারগুলা খুব হাই থটের, এরা নিয়মিত আপডেট করে, নিয়মিত ফিচার্স যুক্ত করে। দেখি এখন রিডাক্স ফ্রেমওয়ার্ক থেকে আমরা কি করতে পারি। দেখুন, ব্যাকগ্রাউন্ড কালার কিংবা ইমেজ যুক্ত করতে পারবেন, বর্ডার দিতে পারবেন, বাটন যুক্ত করতে পারবেন, চেক বক্স, কালার অপশন, ডেট, যে কোনো একটা ডিপ কিংবা সেকশনের ডাইমেনশন, হাইট, উইড সেট করতে পারবেন, ডিভাইডার, এডিটর কিংবা যে কোনো ধরনের দেখে নেবেন এখান থেকে এই ইউআরএল এ এসে। আমি আর বেশি কিছু বলবো না এর ফিচার্সগুলো নিয়ে। এটার সঙ্গে হয়তো অনেকেই পরিচিত, আবার অনেকে পরিচিত না থাকলেও এই ইউআরএল এ এসে দেখে নেবেন। আমি ইউটিউবের ডেসক্রিপশনে এই ইউআরএলটা অ্যাড করে দিব, আপনারা এখান থেকে দেখে নেবেন। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। এখন বলি, রিডাক্স অপশন ফ্রেমওয়ার্কটা আপনারা আপনাদের ওয়েবসাইটে দুইভাবে যুক্ত করতে পারবেন। একটি অপশন হচ্ছে প্লাগইন হিসাবে এটাকে ইনস্টল করে আপনাদের থিমের মধ্যে একটা ফাইল রেখে সেখানে কোড এডিট করে আপনারা কাজ করতে পারেন। এটা একটু কমপ্লেক্স, কারণ অনেকেই চান না যে প্লাগইন ইনস্টল করবেন। অনেক ক্লায়েন্ট আছে যারা অতিরিক্ত বেশি প্লাগইন ইনস্টল পছন্দ করে না। এজন্য আমি আপনাদের বলবো এই রিডাক্স অপশন ফ্রেমওয়ার্কটা আপনাদের থিমের মধ্যে অবশ্যই ইন্টিগ্রেট করবেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে রিডাক্স অপশন ফ্রেমওয়ার্কটাকে আপনাদের থিমের মধ্যে ইনস্টল করবেন। প্রথমেই আপনারা গিটহাব রিপোজিটরিতে যাবেন। দেখুন ইউআরএলটা আমি এটা দিয়ে দিব। এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন, দেন ডাউনলোড জিপে ক্লিক করবেন। আমি ক্লিক করি। আমার এটা আগেও ডাউনলোড আছে, তারপর আমি আরেকবার করি আপনাদের দেখানোর জন্য। এখানে ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে এটা। এখন অপশন ফ্রেমওয়ার্কটার ফাইলগুলো যুক্ত করার জন্য আপনারা একটা ফোল্ডার দিবেন। ফোল্ডারটা আমি এখানে ইনক্লুডস ফোল্ডার হিসেবে রেখেছি। এর মধ্যে আপনারা রিডাক্স কোর, আমি দেখাই আপনাদের কোন ফাইলটা নেবেন। ওকে, এটাকে ওপেন করব। দেখুন এখান থেকে আপনারা শুধুমাত্র রিডাক্স কোর এটাকে কপি করে এখানে পেস্ট করবেন। আর একটি ফাইল আপনাদের লাগবে, সেটি হচ্ছে স্যাম্পল ফোল্ডারের মধ্য থেকে এই ফাইলটা আপনারা এখানে নেবেন। নেওয়ার পরবর্তীতে স্যাম্পল কনফিগের রিনেম করবেন। আপনারা অ্যাডমিন নামে করতে পারেন, থিম অপশন নামে করতে পারেন, যে কোনো নামে করতে পারেন। তবে আমি প্রিফার করি যে ফাইলটা সেই নামেই রিনেম করার। এখানে আমি থিম অপশন নামেই রিনেম করেছি। ওকে, এখন কাজটা হচ্ছে এই ফোল্ডারটা এবং এই ফাইলটা আমরা থিমের মধ্যে কিভাবে ইন্টিগ্রেট করব। থিমের function.php তে যাবেন। যাওয়ার পরবর্তীতে আপনারা প্রথমেই দেখুন require ons ডিরেক্টরি ফাইল পাথ দেওয়ার পরবর্তীতে যেখানে আপনারা রেখেছেন ফাইলটা আমি দেখিয়ে আসি আপনাদের। থিমের মধ্যে ইনক্লুডস ফোল্ডার, এখানে দেখুন ইনক্লুডস ফোল্ডার, এর মধ্যে আরেকটি ফোল্ডার আছে রিডাক্স কোর। দেখুন রিডাক্স কোর, তার মধ্যে আছে framework.php। এভাবে আপনারা রিডাক্সের কোর ফাইলগুলোকে আপনাদের থিমে ইন্টিগ্রেট করতে পারবেন। এখন আসি আপনাদের থিম অপশনের
অর্থাৎ যে অপশনগুলো আপনারা আপনাদের থিমে অ্যাক্টিভেট করবেন সেটাকে কিভাবে ইন্টিগ্রেট করবেন। প্রসেসটা একই, আপনারা রিকোয়ার অনস দিয়ে করতে পারেন। এর মধ্যে দেখুন ইনক্লুডস ফোল্ডারের মধ্যে থিম অপশনস ডট পিএইচপি নামে একটা ফাইল আছে। এখানে দেখুন ইনক্লুডস ফোল্ডার, এটা আমি নিজে করেছি। ইনক্লুডস ফোল্ডারটা এর মধ্যে থিম অপশনস ডট পিএইচপি এটাকে ইন্টিগ্রেট করলাম। এখন এটাকে সেভ করলাম। এখানে এসে আমি রিফ্রেশ দিব। দেখুন এখানে একটা স্যাম্পল অপশন হিসেবে আমাদের রিডাক্স ফ্রেমওয়ার্কটা ইনক্লুড হয়ে গেছে, অর্থাৎ রিডাক্স ফ্রেমওয়ার্ক আমাদের থিমের সঙ্গে এখন ইন্টিগ্রেট হয়েছে। ওকে, এখানে একটু ক্লিক করি। দেখুন আমাদের থিমের নাম, এটাকে ডেভেলপার মোডে আছে। আমি পরবর্তী আরো বেশ কিছু টিউটোরিয়ালে আপনাদের দেখাবো বিস্তারিতভাবে আরো। এখন শুধুমাত্র দেখুন যে এখানে কি কি ধরনের ফাংশনগুলো আছে। আমি আপনাদের বলছি যে আপনারা এটাকে ইন্টিগ্রেট করবেন এবং প্র্যাকটিস করবেন, তখন আপনারা এখান থেকে ফাংশনগুলো দেখবেন। ওয়ার্ডপ্রেসে এমন কোনো অপশন নেই, অর্থাৎ অপশন ফ্রেমওয়ার্ক নেই যে কাজগুলো এখানে হয় না। ওকে, সো আপনারা এটা ইনস্টল করে নিজেরাই চেক করে দেখবেন যে আপনারা স্লাইডার করতে পারেন, বিভিন্ন ধরনের টেক্সট বা অপশন এখানে যুক্ত করতে পারেন। ওকে, এটা খুবই সিম্পল একটা অপশন ফ্রেমওয়ার্ক। সো আপনারা ইনস্টল করে এটাকে কাজ করবেন। আর একটা জিনিস, আপনারা এখানে স্যাম্পল অপশন এই নামটা চেঞ্জ করে দিবেন, এটাকে থিমের নামের সঙ্গে রাখার চেষ্টা করবেন। এটার জন্য আপনাদের এই ফাইলটাকে ওপেন করবেন, দেন এখানে আসবেন, এখানটা চেঞ্জ করে দিবেন। দেখুন আমি এখানে করব ধরুন W3 হেল্পস অপশন। ওকে, এখন দেখুন এখানে W3 হেল্পস অপশন। ওকে, আমি এখন এগুলো এডিট করতে পারি, আপনারা এগুলো এখান থেকে এডিট করবেন। এগুলো এডিটের জন্য আপনাদের একটু অ্যাডভান্স স্কিল থাকতে হবে। ওকে, আর এখান থেকে আপনারা রিডাক্স ডিমো নামে একটা, এখান থেকে আপনারা এটাকে চেঞ্জ করে দিবেন। এটা আপনাদের থিমের সঙ্গে সঙ্গতিপূর্ণ রাখবেন। ধরুন এখানে দিবেন অপশনস ডাটা। ওকে, আপনারা এইভাবে রাখতে পারেন কিংবা অন্য যে কোনো ধরনের নাম দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তাহলে রিডাক্স ফ্রেমওয়ার্ক নিয়ে আজ এ পর্যন্তই। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে অবশ্যই লাইক কিংবা যুক্ত থাকবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।